আজ সরস্বতী পুজো, তাই সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আমার মেয়েকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা একটু বলো কমেন্ট করে। এটা আমার একবার রাজকন্যা, মানে তোমাদের কাছে কেমন জানি না, আমার কাছে রাজকন্যা। তো আমার মেয়ে এখন স্কুলে যাবে, কারণ স্কুলে সব বান্ধবীরা আছে, তো ওখানেই ও আজ অঞ্জলি দেবে, তাই ও বেরিয়ে পড়েছে। আর আমি এখন রেডি হইনি, তো এরপর আমিও স্নান সেরে নেব, কারণ আমি স্কুলে যাব না, আমি আমাদের পাড়ায় ঠাকুর আছে, তো ওখানেই অঞ্জলি দেব। তো আমার মেয়ে বেরিয়ে পড়লো, আর দেখো আমিও রেডি হয়ে গেছি। আমি আর আমার মেয়ে ম্যাচিং ড্রেস পরে নিয়েছি, তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমি চলে এসেছি পাড়ার মন্দিরে, মানে পাড়ার প্যান্ডেলে। তো এখানে পুজো হচ্ছে, এখানে সব ছোট ছেলেরা আয়োজন করে, তো যেমনভাবে করে একটু চেষ্টা করে ভালো করে করার, তো এইভাবেই আমরা এখানে পুজো করি। ভগবতী ভারতী দেবী। আর এখন আমরা পাড়ার বউরা অঞ্জলি দিচ্ছি, আর আমাদের হয়ে গেলে তারপর পাড়ার মেয়েরা এবং ছেলেরা অঞ্জলি দেবে। আর বিকেলে সব বান্ধবীদের নিয়ে আমার মেয়ে কিছু ছবি তুলে নিল। আর ছেলেটা তো এখানে নেই, তোমরা সবাই জানো, কারণ ছেলে গেছে মামার বাড়িতে। তাই আমি আর আমার মেয়ে রাত্রে আর আমরা প্যান্ডেলে যাইনি, আমরা ঘুমিয়ে পড়লাম রাত্রে। আর পরের দিন আরও কাজ আছে, তো এটা হচ্ছে আমার পরের দিনের সাজ। ভাবলাম কিছু রিলস বানিয়ে ফেলি, তো দেখো আমার ন্যাকামোগুলো দেখে নাও একটু তোমরা। আর দুপুরবেলায় যখন আমরা ঠিক খেতে বসবো, সেই সময় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হতে লাগলো। তো ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর একটু একটু শুকনো হয়ে গেছে, আমি পরিষ্কার করে নিলাম উঠোনটা। তোমরা জাস্ট দেখো, মানে একটা ঝড়ের মধ্যে আমার বাড়িতে কত পাতা পড়েছে, কারণ আমার বাড়িটা পুরো গাছে ভর্তি, তো প্রচণ্ড পাতা পড়ে, মানে খুবই কষ্ট হয় ঝাঁট দিতে, তো কি আর করা যাবে। আর এদিকে দেখো আম গাছ কেমন মুকুল এসে গেছে। তো বিকেলে আমরা সবাই মিলে বসে পড়েছি খিচুড়ির জন্য সবজি কাটতে, কারণ খিচুড়ি হবে পরের দিন, মানে তেজ পুজোর দিন দুপুরবেলা। তো এটা একটু তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আমরা ঠিক এই জায়গাটায় বসে সবজি কাটছি, আর এখানটাতেই খিচুড়ি হবে। তো আমাদের সবজি কাটা কমপ্লিট, এখন আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ব্যাগ গুছিয়ে ফেলেছি, তার কারণ কালকে আমরা যাব বাপের বাড়ি, কারণ আমার মেয়ে একটু কান্নাকাটি করছে। আর কান্নার কারণ হচ্ছে ওর দাদা মামার বাড়ি গেছে, তো ও মামার বাড়ি যেতে চাইছে। তাই ভাবলাম ঠিক আছে, দুদিন এখানে পুজো কাটিয়েছি, আর দুদিন না হয় ওখানেই পুজোটা কাটিয়ে নেব। তো এখানের পুজো তোমাদেরকে দেখালাম, এবার ওখানের পুজোও তোমাদেরকে দেখাবো। আর সেটা দুপুরে, কালকে দুপুরে মানে খিচুড়ি হবে। তো এর আমাকে কেউ ছাড়ছে না, সবাই রিকোয়েস্ট করছে কি খিচুড়ি খেয়ে তারপর যাবে। তো আমি বলেছি ঠিক আছে, আমি খিচুড়ি খেয়ে তারপর আমি দুপুরবেলায় মানে বাপের বাড়ি যাব। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আর তারপর কাল দেখা হচ্ছে। তো টাটা।